বাংলাদেশ জামাত ইসলামী সততার পরীক্ষায় 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকার পরিচালনা করেছে। আপনাদের ভালো মনে থাকার কথা, আমাদের জাতশত্রু বলে যারা পরিচয় পান তারাও চ্যালেঞ্জ করে আমাদের দুইজন মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। তার মানে সততার দৃষ্টিতে জামাত ইসলামী মানুষের কাছে প্রমাণিত। যোগ্যতার দৃষ্টিতে বাংলাদেশ জামাত ইসলামীকে মনে করা হতো, কেউ কেউ বলতেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা শুধু মসজিদ পরিচালনা করতে পারে, জামাত ইসলামীর নেতারা শুধুমাত্র মাদ্রাসা চালাতে পারে, শুধু ইমামতি করতে পারে, শুধু মিলাদ শরীফ পড়াতে পারে, শুধু কবর জিয়ারত জানাজা করতে পারে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর তৈরি করা জনশক্তি সংসদ সদস্য হতে পারে, মন্ত্রণালয় পরিচালনা করতে পারে এবং সেটাকে মডেল করতে পারে। এই দক্ষতার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীর কাছে রাখতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের গর্ব অহংকার মাফ করুন। আল্লাহর একান্ত দয়া। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সততা কিছুটা থাকলেও, যোগ্যতা কিছুটা থাকলেও আজ বিশ্বাস করা কঠিন কে এই দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী। কারণ আমাদের এই দেশকে অঙ্গরাজ্য পরিণত করার জন্য 15.5 বছর মূলত আমাদের উপর জুলুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখে সেই অঙ্গরাজ্য থেকে বাংলাদেশকে অর্থবহ স্বাধীন করে রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে, আমরা সেকেন্ডের জন্য পালিয়ে যায় নাই। দেশপ্রেমের সেই পরীক্ষায় বাংলাদেশ জামাত ইসলামী পাশ করেছে না ফেল করেছে? আপনাদের ভালো করে মনে থাকার কথা, জামাত ইসলামীর নেতৃবৃন্দকে প্রথম গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছিল টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম। 2008 সালের নির্বাচনের পর যখন তারা দেখলো জামাত ইসলামী, মনে হয় তারা মনে করেছিল নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী শেষ। এরপরে যখন টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমরা বললাম এদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামীর যতটুকু সামর্থ্য আছে সবটুকু সামর্থ্য নিয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে আমরা যে কথা বহু আগে বলেছিলাম সেই কথা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু নয়, গোটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব থেকে সেই আওয়াজ উঠেছে। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় যে বন্যা হচ্ছে, এই বন্যার জন্য আমরা শুধু নয়, আমরা সেদিন বলেছিলাম আর আজকে গোটা বিশ্ব বলছে এই বন্যার জন্য প্রতিবেশী আধিপত্যবাদী সরকার 100% দায়ী। সেই টিপাই মুখ বাদের বিরুদ্ধে কথা বলার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল জামাত ইসলামীকে ভালো রেখে বাংলাদেশে আধিপত্য বিস্তার করা যাবে না। আমাদেরকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে। তাদের বিরুদ্ধে 71 সালের সেই মিথ্যা অপবাদমূলক সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বিচারিক হত্যাকাণ্ডের তারা প্রস্তুতি গ্রহণ করলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার মতো একজন কোরআনের পাখিকে তারা পর্যন্ত নির্মম নির্যাতন করে করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই। এই দুঃখ, এই কষ্টের প্রতিফলন 5ই আগস্ট ঘটেছে। তার প্রতিফলনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। আপনি আমাদের জানাজা করতে দেন নাই, আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই। আপনি বিদায় নিতে পারেন নাই, কারণ এটা আপনার হাতের কামাই। বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর বিরোধী দলে থেকেছে, আর আপনি ক্ষমতা ছাড়ার পর 15.5 সেকেন্ডও থাকতে পারলেন না। এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের প্রতিফলে 15.5 সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন? তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদানে আপনারা পেয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে জামাত ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চায় না। জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনসাফ ভিত্তিক জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদেরকে বলা হতো আমরা নারীদের বিরুদ্ধে হয়তো আগামী দিনে এমন আইন পাশ করব যে ঘর থেকে বের হতে পারবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর কাছে দেশের বোনেরা, মায়েরা যে নিরাপত্তার বেষ্টনী তারা পেয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তারা এতদিন ব্যবহার করেছে আমাদের উপরে হাতিয়ার হিসাবে। তাদের মন্দির উপাসনালয় তারা ভেঙে আগুন জ্বালিয়ে জামাতের উপরে
পরিস্থিতিতে এটা এখন সেখানকার নেতৃবৃন্দ মুখ খুলতে শুরু করেছে। আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য ইডেন কলেজের ছাত্রীবন্ধের মুখের ভাষ্য আজকে ভিডিওতে পাওয়া যায়। আমরা এই লজ্জা, এই ধিক্কার, এই বাংলাদেশের প্রতি যারা আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের নারীদের প্রতি করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নারীদেরকে ইসলামের সেই পুরনো শাসন আমলের সোনালী অধ্যায় তাদেরকে আমরা সমুন্নত করব ইনশাআল্লাহ। অর্থনৈতিক ব্যবস্থায় তারা টাকা পাচার করেছে, আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে জামাত ইসলামী যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগ শাসনের 15 বছর টাকা পাচারের প্রতিযোগিতা করেছে, আর আজকে বন্যার্থদের সহযোগিতা করার জন্য, দান করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীকে এই আস্থা এবং বিশ্বাসের জন্য, ভালোবাসার জন্য, অসংখ্য শহীদের রক্ত, বিশেষ করে ছাত্র জনতার এই রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে মেহেরবানি করে তারা এই জীবন এবং সম্পদের বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে, এটা আমাদের কাছে একটা আমানত স্বরূপ। এই আমানতের সংরক্ষণ করার জন্য একজন ইমানদার হিসাবে সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে, ইমানদার যে ইসলামের সততা যার কাছে আছে, দেশপ্রেমের চেতনায় তিনি সর্বপ্রথম উজ্জীবিত হতে পারেন। যিনি আল্লাহর হক আদায় করতে পারেন না, তিনি মানুষের হক প্রতিষ্ঠিত করবেন, এটা অকল্পনীয়, অচিন্তনীয়, অসম্ভব ব্যাপার। আমি বহুবার বলেছি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বিধায় আমাদেরকে আর নতুন করে কেউ চোখ রাঙানি দিবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ভয়ের রাস্তা পার করে 15 বছর আমরা রাস্তা হেঁটেছি। আমরা তখনও বারবার বলেছি, আমাদেরকে এক আল্লাহ ছাড়া ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে না। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, সম্মানিত এলাকাবাসী, কদমতলী, যাত্রাবাড়ি অঞ্চলের সুধীমণ্ডলী, এই অঞ্চলকে নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সামনে রেখে এখানকার মসজিদ, মক্তব, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমস্ত সেক্টর, ব্যবসা বাণিজ্য, চাকরি ক্ষেত্রে যদি আমরা একটা সুসমন্বিত সমাজ বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই, আমরা কি সবাই সেটার জন্য রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির জন্য ক্ষমতার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ইসলামকে ক্ষমতায় নেওয়া। আমাদের প্রয়োজন জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়া। আমাদের প্রয়োজন জনগণের মালিকানা জনগণের কাছে পৌঁছে দেওয়া। আসুন সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের একটা ইনসাফপূর্ণ সমাজ, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের এই শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ করার অংশ হিসাবে ইতিবাচক পদ্ধতিতে, তারা অন্যায়ের প্রতিযোগিতা করেছে, আমরা ন্যায়ের প্রতিযোগিতা করব। তারা পাচার করেছে, আমরা অর্থের সমৃদ্ধি ঘটাবো। তারা ব্যবসা বন্ধ করেছে, আমরা ব্যবসায় সমৃদ্ধি নিয়ে আসব। তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আমরা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।